বন্ধুরা, পৃথিবী আসলে অনেক আশ্চর্য একটি বিষয়। এখানে লুকিয়ে রয়েছে এমন অনেক অজানা রহস্য যা আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে। এই অজানা রহস্যগুলোর মধ্যে বলতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি উঠে আসবে তা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ স্তর সম্পর্কে। অর্থাৎ আমরা সবাই জানি পৃথিবী মূলত গঠিত হয়েছে কতগুলো স্তরের সমন্বয়ে। এই স্তরগুলো মূলত আজকে ভিডিওতে আলোচনা করা হবে। যেমন পৃথিবীর স্তরের কথা বলতে গেলে আমরা সবাই জানি পৃথিবীতে মূলত 4টি স্তর বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে কোর, ম্যান্টল, আউটার কোর অ্যান্ড ক্রাস্ট। কিন্তু বিজ্ঞানীরা মূলত সদ্য আরো একটি স্তর আবিষ্কার করেন, যেটি হচ্ছে ইরান কোর। আর এই ইরান কোরের যে বৈশিষ্ট্যগুলো, এটা মূলত কোরেরই ঠিক বিপরীত। অর্থাৎ কোরের যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে এটারই ঠিক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে ইরান কোরের। বন্ধুরা, এরপর মূলত রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, যা প্রতিনিয়তই বদলায়। চৌম্বক ক্ষেত্রের কথা বলতে বোঝানো হচ্ছে দি আর্থ ম্যাগনেটিক ফিল্ড। পৃথিবীতে মূলত দুটি মেরু বিদ্যমান, একটি হচ্ছে উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এই উত্তর এবং দক্ষিণ মেরুর যে চৌম্বক ক্ষেত্র সেটি মূলত প্রতিনিয়তই ধীরে ধীরে পরিবর্তন হয় এবং প্রায় প্রতি 2 লক্ষ বছরে উত্তর ও দক্ষিণ মেরুর চৌম্বক ক্ষেত্র উল্টে যায়। এই উত্তর ও দক্ষিণ মেরুর চৌম্বক ক্ষেত্র উল্টে যাওয়ার কারণে আমাদের পৃথিবীর ও প্রাকৃতিক পরিবেশের উপর নানান প্রভাব পড়ে। চৌম্বক ক্ষেত্র মূলত পরিবর্তন হয়ে যায়। এই কারণে আমাদের উত্তর এবং দক্ষিণ মেরুতে বসবাসরত বিভিন্ন রকম প্রাণী, এর মধ্যে একটি অন্যতম প্রাণী হচ্ছে ভাল্লুক। এই ভাল্লুক মূলত পৃথিবীর উত্তরের দিকে অবস্থিত। বিভিন্ন রকমের চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের কারণে পৃথিবীর উপরে প্রভাব পড়ছে, যার কারণে আমাদের এই প্রজাতির ভাল্লুকগুলো প্রায় বিলুপ্তির দিকে। কেননা পরিবেশের উপর প্রভাব পড়লে এদের উপরও একটা প্রভাব পড়ে। আমরা জানি চৌম্বক ক্ষেত্র মূলত অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত হয়ে থাকে, যেগুলো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আর এই চৌম্বক ক্ষেত্র প্রায় 2 লক্ষ বছরের মধ্যে পরিবর্তন হতে সক্ষম। বন্ধুরা, পৃথিবী মূলত অনেক আশ্চর্য বিষয়। এই পৃথিবীতে লুকিয়ে রয়েছে আর অনেক অজানা রহস্য। ইতিমধ্যে আমরা দুটি বিষয় সম্পর্কে অবগত হয়েছি, কিন্তু এখানে বিদ্যমান আরো একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাদের পৃথিবীতে বিদ্যমান সমুদ্র। অর্থাৎ আমাদের পৃথিবীতে বিদ্যমান সমুদ্রের প্রায় 80% তথ্য আমাদের এখনো অজানা। বিজ্ঞানীদের মতে আমরা মাত্র 20% তথ্য জানতে পেরেছি। আর বাকি অজানা 80% তথ্যের মধ্যে একটি তথ্য হচ্ছে সমুদ্রের গভীরতা। সমুদ্র মূলত বা মহাসাগর আমরা বলতে পারি, এটি এমন একটি বিষয় যার গভীরতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তেমন। তেমনি সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে এমন অনেক অজানা তথ্য যা বিজ্ঞানীদের কাছে আজও অনেক বেশি আশ্চর্য। সমুদ্রের গভীরে বা তলদেশে মূলত হয়ে থাকে অনেক বেশি অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই মূলত লুকিয়ে রয়েছে অনেক অজানা প্রাণী। এই প্রাণীগুলো অন্ধকারের মধ্যে কিভাবে জীবনযাপন করছে, কিভাবে বা তারা বিভিন্ন খাদ্য পরিচালনা করছে তাদের জীবনের আহারের জন্য। এছাড়াও বিজ্ঞানীদের মতে সমুদ্রের গভীরে রয়েছে উচ্চ চাপ, প্রচুর পরিমাণে অন্ধকার ও ঠান্ডা তাপমাত্রা। সেখানে মূলত কিভাবে এই জীবগুলো বেঁচে থাকে তা মূলত বিজ্ঞানের আরো আশ্চর্য কিছু বিষয়। এই বিষয়গুলো বিজ্ঞানীরা আজও নানানভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা তাদের গবেষণায় বিভিন্ন রকম তথ্য আমাদের প্রদান করেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে আমাদের মাত্র বলেন যে সমুদ্র সম্পর্কে আমরা মাত্র 20% তথ্যই বের করতে পেরেছি এবং এ সম্পর্কে আমরা মানচিত্রও তৈরি করে ফেলেছি। কিন্তু সমুদ্রের বাকি 80% তথ্য আমাদের কাছে আজও অজানা। তাই বলে বিজ্ঞানীরা বসে নেই, তারা বিভিন্ন রকমের গবেষণা চালিয়ে যাচ্ছেন এই অজানা সব রহস্যকে মূলত উদ্ঘাটন করার জন্য। বন্ধুরা, পৃথিবীতে লুকিয়ে রয়েছে আরো এমন অনেক অজানা তথ্য, যেগুলো আমাদের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।
পৃথিবীর আকার, এর উৎপত্তি, কিভাবে পৃথিবীর এই অজানা রহস্যগুলো বিজ্ঞানীরা আমাদের সামনে তুলে ধরছেন, সম্পূর্ণ বিষয়গুলি মূলত আলোচনা করা হবে এর পরবর্তী ভিডিওগুলোতে।